রাজধানীর বাজারগুলোতে সব নিত্যপণ্যের দামে বাড়তে এখনও বেশি দামে বিক্রি হচ্ছে সব ধরনের চাল। পর্যাপ্ত সরবরাহ থেকেও চালের বাজারে নাভিশ্বাস ক্রেতাদের। বাজারে কোনো সরবরাহ সংকট না থাকলেও লাগামহীন চালের বাজার। 1 কেজি সরু মিনিকেট চাল কিনতে গুনতে হচ্ছে 70 থেকে 80 টাকা। আটাশ চাল কেজি প্রতি 55 থেকে 60 টাকা আর নাজির শাইলের দাম 85 থেকে 90 টাকা। এক মাসে সব চালের দাম বেড়েছে 5 থেকে 10 টাকা পর্যন্ত। কয়েক মাসে পোলাওয়ের চালের দাম কেজি প্রতি বেড়ে ডাবল সেঞ্চুরিতে পৌঁছেছে। দেশের বাইরে চাল রপ্তানি বন্ধ না হলে আরও বাড়ার শঙ্কায় আছেন বিক্রেতারা। চালের বাজার পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে টঙ্গী বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আফরোজা লামিয়া। আফরোজা, এই যে চালের দাম হঠাৎ করেই ধীরে ধীরে বাড়ছে, এর পেছনে আসলে কোনো যৌক্তিক কারণ খুঁজে পেয়েছেন কিনা? বিক্রেতারা কি বলছেন? সামনে কি দাম কমতে পারে? ধন্যবাদ আপনাকে। আপনি আসলে যেটা জিজ্ঞেস করলেন যে হঠাৎ করেই চালের দাম কিন্তু বেড়ে গিয়েছে এবং এর পেছনে যৌক্তিক কোনো কারণ আছে কিনা, আমরা যদি বলতে চাই এখন পর্যন্ত ওইরকমভাবে যৌক্তিক কোনো কারণ অন্যান্য চালের ক্ষেত্রে দেখিনি। কিন্তু পোলাওয়ের চালের ক্ষেত্রে যেটা বলছেন বিক্রেতারা সেটা হচ্ছে যে দেশের বাইরে পোলাওয়ের চাল রপ্তানি করার জন্য কিন্তু পোলাওয়ের চালটা মূলত বেশি। আমরা বিগত কয়েকদিন ধরে কিন্তু চালের বাজারটা তদারকি করে যেটা দেখতে পেলাম বা খোঁজ খবর নিয়ে যা দেখতে পেলাম যে প্রতিটি সব ধরনের চালই কিন্তু কেজিতে 5 থেকে 8 টাকা হারে বেড়েছে। আপনি দেখে থাকবেন যে আটাশ চাল 55 থেকে 60 টাকা, সরু মিনিকেট চাল 70 থেকে শুরু হয়ে 80 টাকার মধ্যে এবং নাজির শাইল চারটা 85, 90, 95 এরকম টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আর পোলাওয়ের চালটা কিন্তু ধারাবাহিকভাবেই প্রতি সপ্তাহের ব্যবধানেই বৃদ্ধি পাচ্ছে। যেমন পোলাওয়ের চাল গত সপ্তাহেও আমরা 180 দেখেছিলাম, এই সপ্তাহে তা বিভিন্ন দোকানে 200-220 টাকা এরকমভাবে বিক্রি হচ্ছে। বিক্রেতারা যেটা বলছেন যে পোলাওয়ের চাল যদি দেশের বাইরে রপ্তানি করা বন্ধ না হয় সেক্ষেত্রে কিন্তু এর দামটা আসলে আরও বাড়তে থাকবে এবং অন্যান্য যেই চালের বাজার তারা বলছেন যে কোরবানি ঈদের পরেই যেই দামটা বাড়ানো হয়েছে সেই দামটাই এখন পর্যন্ত বহাল রয়েছে। বিক্রেতাদের মতে চালের বাজার কিন্তু স্থিতিশীল, শুধুমাত্র পোলাওয়ের চালের দামটাই তাদের কাছে এবং ভোক্তার কাছে অতিরিক্ত বেশি বলে মনে হচ্ছে। তামজিদ, এই ছিল আমার কাছে আজকের চালের বাজার পরিস্থিতি। ধন্যবাদ আফরোজা। আমাদের সহকর্মী আফরোজা লামিয়া টঙ্গী থেকে যুক্ত হয়েছিলেন এবং জানাচ্ছিলেন চালের বাজারের সব খবর।